বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এরপরই বিনোদন জগতে ওঠে তীব্র নিন্দার ঝড়। এই ঘটনায় সামাজিক মাধ্যমে তারকারা নানাভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনাকে বিব্রতকর বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না। আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি লিখেছেন, কি লজ্জার বিষয়, এই মেয়েটির কোনো দোষ নেই, সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নির্মাতা আশফাক নিপুণ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। যে হত্যা চেষ্টার সময় নুসরাত ফারিয়া দেশেই ছিলেন না, সেই মামলায় তাকে কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে পূর্বের ইঙ্গিতই দেয়। এটাকে আর যাই হোক সংস্কার বলে না। নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে বলে মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ খায়রুল বাশার। তার ভাষ্যমতে, ফারিয়া একজন অভিনেত্রী, তার কাজ অভিনয় করা। তিনি রাজনীতি সচেতনও না এবং রাজনীতি করেনও না। এমনকি বিটিভিতে গিয়ে মায়াকান্নাও করেননি। একটি সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্থা? আদালতে তোলাকালীন নুসরাত ফারিয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী কাজী নৌশাব আহমেদ। রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে লিখেছেন, দমটা বন্ধ হয়ে যাচ্ছে আমার। কি দোষে একজন শিল্পী আজ এভাবে জনগণ জানতে চায়? জানার অধিকার আমাদের আছে। আমরা বারবার কি উদাহরণ সৃষ্টি করছি? অবিশ্বাস্য এক আজগুবি মামলায় নুসরাত ফারিয়ার গ্রেপ্তার হয়রানিমূলক বলে জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন। অন্যদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুকে একাধিক পোস্ট করে ফারিয়ার গ্রেপ্তারের বিষয়টিকে লজ্জার বলে জানিয়েছেন। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ইস্যুতে কবিতার মাধ্যমে প্রতিবাদী সুর তুলেছেন সঙ্গীতশিল্পী লুৎফর হাসান। তিনি লিখেছেন, চোখের সামনে পার পেয়ে যায় বোয়াল মাগুর রুই, নরম কোমল নায়িকা ধরে জেলের ভেতর থই। মন্ত্রী নেতার সখ্যে যদি খুনের মামলা হয়, তুমি আমি গান কবিতায় কেউই মুক্ত নয়। কোনো শিল্পীকে সরকার কাজে ডাকলে তিনি কি করবেন, এমন প্রশ্নই তুলেছেন অভিনেতা ও পরিচালক শরাফ আহমেদ জীবন। তিনি জানতে চান, মুজিব সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার করা হবে কিনা। নুসরাত ফারিয়া কোনো সহিংসতা চালাননি, তিনি কোনো মিছিলেও ছিলেন না। মুজিব সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুবাদে খানিকটা আবেগের বশে তিনি বলেছিলেন, প্রত্যেক মেয়ের ভেতরেই একজন হাসিনা আছেন। এ কথার জন্য যদি তাকে হত্যাকারী বানানো হয় তবে তা অসুস্থ বিচার ব্যবস্থার উদাহরণ বলে উল্লেখ করেছেন তরুণ র্যাপার মাহমুদ হাসান তাবিব। রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে ফারিয়াকে আদালতে হাজির করা হলে বিচারকের সামনে একদম নিশ্চুপ ছিলেন তিনি। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। একই সঙ্গে নুসরাত ফারিয়ার জামিন শুনানির জন্য আগামী 22 মে ধার্য করেন আদালত। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।